হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা হয়ে গেছি রেডি, আমি, মা আর বৌদি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো তোমরা জানতেই যে আমি মাসির বাড়ি এসেছিলাম মার চোখের অপারেশনের জন্য। তো সেই সূত্রেই আমরা আজকে ভোরবেলা 5:16 ট্রেন ধরে যাচ্ছিলাম কলকাতা। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে গেট দিয়ে দিয়েছি। অনেক ভোর ছিল, যেহেতু রাস্তায় কেউ ছিল না, পুরোই ফাঁকা ছিল। শুধু আমাদের রাস্তায় জায়গায় জায়গায় কুকুরগুলো শুয়েছিল, আর আমরা ওদের ঘুম ভাঙাতে যাচ্ছিলাম। মানে যাই আর কি, মানে আমরা যাচ্ছি, ওরা দেখছে দাঁড়িয়ে। তো স্টেশনে গিয়ে দেখলাম যে ভালোই লোকজন রয়েছে, কাজের সূত্রে যারা যায় আর কি, তারা ছিল। তো গিয়ে ট্রেনে সেরকম ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক ভোরবেলা উঠতে ছিল আর ভালো লাগছিল না। তাও কিছুটা ভিউ তোমাদের জন্য ক্যাপচার করেছি। তো লেডিসে উঠেছিলাম, যেহেতু সিট পেয়ে গেছিলাম, ভেবেছিলাম সিট পাবো না, ভালোই ভিড় ছিল স্টেশনে। তো সিট পেয়ে গেছিলাম, তিনজনেই সামনাসামনি। এদিকে আমার বৌদি উঠেই দেখা শুরু করে দিয়েছে কতক্ষণ বসে থাকতে হবে, কখন আমাদের স্টেশন আসবে। আর আমরা বহুত অপেক্ষা করার পর, অনেকক্ষণ বসে থাকার পর আমাদের স্টেশন চলে এসেছিলো। তো এটা কোন স্টেশন আমি বলবো না, তোমরা যদি চিনতে পেরে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কেউ যদি আমার ভিডিওতে এসে থাকো তাহলেও অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। তো এই যে আমরা যাচ্ছিলাম মেট্রোর দিকে, আর এদিকে আমাদের ট্রেন আমাদেরকে ছেড়ে এগিয়ে যাচ্ছিল তার গন্তব্য স্থানের দিকে। তো এদিকে আমরা স্টেশন থেকে মেট্রোতে উঠবো বলে চলে যাচ্ছিলাম মাটির তলায়। তো সেখানে বেশ ভালোই ভিড় ছিল, সকাল হলেও আর কি। তো বন্ধুরা কিছু মনে করো না, বৌদির মেয়ে মানে আমার ভাইজি একটু বাইরে এসেছিলো, তাই ওই একটু কথা বলছিল, বাথরুমে যাবে বলে, তাই ডাকতে এসেছিলো। তো এদিকে আমরা মেট্রোতে এসে টিকিট কেটে মেট্রো স্টেশনে এসে মেট্রো চলে এসেছিলো, আর আমরা এদিকে বসার সিট পেয়ে গেছিলাম। তো বেশ ভালোই ভিড় ছিল, দাঁড়িয়ে কেউ ছিল না, সবাই বসেই ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা একটু আড্ডাই আর কি দিয়ে গল্প করতে করতে চলে এসেছিলো সেন্ট্রাল, যেখানে আমরা নেমেছিলাম। তো সেখান থেকে আমরা সিঁড়িতে উঠে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থানে। তো দেখতেই পাচ্ছ আমাদের মেট্রো আমাদেরকে ধুয়ে চলে গেছিলো। এদিকে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, এখানে কোনো এক্সেলেটার দেখিনি, তাই জন্য সিঁড়ি দিয়ে উঠে অনেক কষ্ট করে উঠলাম। উঠে বেরিয়েই আমাদের হসপিটাল আর কি। তো এই হসপিটালে কে কে এসেছো, দরকারে অবশ্যই এসেছো, তো অবশ্যই জানিও কমেন্ট করে। আমিও গেছিলাম আমার মার চোখের জন্য, তো দরকার কিছুটা মিটেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু তোমরা অবশ্যই পরে জানতে পারবে। তো এই যে আমাদের যেখানে দরকার ছিল মেন আর কি, সেই জায়গাটায় গেছি, ভেতরের আর ভিডিও তোলা হয়নি, কাজের মধ্যে ছিলাম, যেহেতু হাঁটাপাড়া করতে হয়েছে, তো সেরকম ভিডিও তুলতে পারিনি। তো গিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, ওরাও ছিল, তা ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, ততক্ষণ আমি লাইনে দাঁড়াই আর কি। তো এরা ওদিকে ভিডিও করতে করতে খাচ্ছিল, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমিও যে এসেছিলাম খেতে, একসাথে খেয়েছিলাম, বাট সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো ছিল। তো এদিকে আজকে বৌদি অনেক সকাল সকাল প্রায় 3টের সময় উঠে করে নিয়ে গেছিলো রুটি আর আলু দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি, বাট দারুণ খেতে হয়েছিল, টেস্ট অসাধারণ, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো এদিকে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, টিকিট নেওয়া হয়ে গেছিলো, যেহেতু আমরা প্রথম গেছিলাম। সব নেওয়াটা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম যেখানে যে ডাক্তার দেখবে আর কি। তো সেখানে গিয়ে তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, বৌদি না পেরে নিচে বসে পড়েছে, আর ওদিকে মা লাইনে দাঁড়িয়েছিল, আর এদিকে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আমাদের কাজ মিটে গেছিলো প্রায় 3:30 দিকে। তো তারপর আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছিলাম অটোর জন্য, বাট অটো পাইনি, যেহেতু বহুত ভিড় ছিল, শেষ পর্যন্ত বাসেই যেতে হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে বাসে সিট পেয়ে গেছিলাম। কিন্তু কলকাতার এদিকে যেভাবে বাস চালায় কি বলবো ফ্রেন্ড, বলার মতো না। কেউ যদি দাঁড়িয়ে থাকে, বাসের লাস্টের থেকে ফার্স্টে ছিটকে চলে আসবে। আমি তো আজকে পুরো একদম দোলনায় চড়া না, ওই ডিস্কো ডান্সে পুরো চড়ার মতো চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বিকেলের টাইম, সবাই কাজ থেকে ফিরছে,
কীরকম ভিড় কলকাতার রাস্তায়, প্রচণ্ড জ্যাম। তো বেশিক্ষণ লাগেনি আমাদের কলকাতা মানে মেডিকেল হসপিটাল থেকে, তো মেডিকেল হসপিটাল থেকে স্টেশনে আসতে। তো আমাদের নামিয়ে দিয়েছিল রাস্তায়, এই পারে, স্টেশনের এই পারে। সেখান থেকে কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো বেশ ভালোই লাগছিল হেঁটে হেঁটে যেতে অনেক কিছু দেখতে পেয়েছিলাম। তোমরাও দেখতে পাবে ব্লগটা। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আর আমাকে পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো দেখতেই পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছিলো, বাসে বসেছিলাম। আর যা গরম কলকাতায়, মাই গড, মানে সেই সকালে বেরিয়েছি, বাড়ি ফিরেছি, তোমরা দেখতেই পাবে ভিডিওর লাস্টে। সন্ধ্যা হয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে প্রায় 7:30। তো বাস খুব আস্তে চলছিল, লাস্টে জ্যাম হয়ে গেছিলো, আমাদের রাস্তায় অনেকটা আগেই নামে যেতে হয়েছিল আর কি। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভেতরের রাস্তা দিয়ে। বেশ খাবারের দোকান, কচুরি, পরোটা, আরও তো অনেক ধরনের খাবার ছিল, আমি সব কিছুর নাম জানি না। যদি কেউ জেনে থাকো, দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ফল, রসুন, ফুল গাছ, তারপরে ফোনের বিভিন্ন ধরনের কভার, শাড়ি, কুর্তি, মানে বাড়ির নানান ধরনের জিনিসপত্র, বইপত্র, ব্যাগ, যাবতীয় সব কিছুই এখানে দেখলাম যে পাওয়া গেল। বাট আমার ফোনের কভারের কালেকশানগুলো খুব দারুণ লেগেছে। আর আমার এইসব কিনতে বেশ ভালোই লাগে, বাট ট্রেন ধরার তাড়া ছিল যেহেতু কিনতে পারিনি। তো যেটুকু পেরেছি শ্যুট করেছি। তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো, জিনিসপত্র কেমন হয়, আমি কিনিনি এখান থেকে কখনো, অবশ্যই জানিও, তাহলে আমিও এর পরের বার যখন আবার যাব অবশ্যই কিনবো। এখানে খাবার দাবার সেরকম কিনিনি। তো ট্রেন থেকে যা খেয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে আমি অবশ্যই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো চলে এসেছিলাম আমরা হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশনে। তো স্টেশনটা বেশ ভালোই ভিড় ছিল, লোকজন ছিল। এখান থেকে যেহেতু বহুত দূরে ট্রেন ছাড়ে, তো লোকজন সেরকমই বসে ছিল ট্রেনের অপেক্ষায়। তো গিয়ে আমরা ফার্স্টে ভেবেছি যে আমাদের ট্রেন এখনও লেট আছে, বাট ঘুরে যেই ওই পাশে গেলাম, গিয়ে দেখি যে না, আমাদের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেহেতু একটু এগিয়ে গিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে মাছের যে অ্যাকোরিয়ামটা আছে, বেশ ভালোই লাগছিলো স্টেশনের মধ্যে, খুব সুন্দর করেছিল জায়গাটা। তো এখান থেকে আমরা আমাদের ট্রেনের কাছাকাছি চলে এসেছিলাম। তো প্রথম দিকে সিট পেয়ে গেছিলাম, যেহেতু দূরে আর যাইনি যদি সিট না পাই। তো বসার প্রায় 10-15 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ছাড়ার পরে সারাদিন কিছু যেহেতু খাইনি, সেই অনেক 8টা সাড়ে 8টার সময় রুটি খেয়েছি, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। তো কেক নিয়ে গিয়েছিল কিনে, সেই কেক 3 জনে মিলে বসে খেলাম। তারপরে প্রথম দিকে তোমরা বুঝতে পারোনি ট্রেনে কীরকম ভিড় ছিল, তো তাই পরে তোমাদের ক্যাপচার করে দেখালাম। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর গরম বলার মতো না, পুরো গরমে, মানে কি বলবো, প্রথমেই এই গরম মাসের শুরুতেই, তারপরে কী হবে। তো তারপর কিছুক্ষণ যেতে বাইরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, কিন্তু দুঃখের বিষয় আমি জানলার সামনে বসতে পারিনি। সে তো একটু ভালো করে ভিডিওটা তুলতে পারিনি। তো সবাই জলে হাত দিয়ে বসেছিল, আমি সেটাই দেখছিলাম আর কি। ভালোই লাগছিলো ভিউটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো অনেকেই বসেছিল। তারপরে বৌদিদের সামনে চলে এসেছিলাম, বাট বৌদিদের সামনে, মানে বৌদি আমাদের উল্টো সাইডে দেখেছিলো ভিডিওতে, এর আগেই দেখলে। তো সেখানে জায়গা হয়েছিল বলে চলে এসেছিলাম। তো ওখানে আসার পর জানলার একজনের পাশে বসেছিলাম, তাই একটু ক্যাপচার করতে পেরেছি। বাট এই পাশে এসে বসে উপরে যে মেঘটা, মানে দারুণ লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। এক পাশে রোদ, এক পাশে মেঘলা আকাশ, মানে দারুণ ওয়েদার। তারপরে ঠান্ডা, বাট গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিলো ঠিকই, বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এই স্টেশনটা কোন স্টেশন তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও, আমি আমার নামটা বলবো না। যদি দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টে বলো। আর এখানে কাদের বাড়ি, কারা থাকো, আর এখানে যারা থাকো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কারণ একটা সারাদিনের ব্যাপার যেহেতু। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এরকম বড় ভিডিও যদি তোমরা চাও সেটাও জানিও। তো তারপরে বেশ ইচ্ছা করছিল একটু ঝাল খেতে। তো ছোলা মাখা আমার সবসময় বেরোলেই এইসব কিনে খাই আর কি।
তো সেটা কিনে নিয়েছিলাম তিনজন মিলে। তো খাওয়া দাওয়া করছিলাম, বেশি টক দিয়ে নিয়েছিলাম বেশি করে, বেশ ভালোই লাগছিলো খেতে। তোমার বৌদি এদিকে আসছে, কারণ আমি যেহেতু সব কিছুর ভিডিও করছিলাম, তো সেই জন্য আমার বৌদি একটু লজ্জা পেয়ে গেছে। বেশ ভালোই লাগছিলো খেতে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এদিকে আমি বলছিলাম কাদের পাল্লায় পড়েছি। তো ভয়েসটা দিইনি, কারণ ভয়েসটা চারিদিকে খুব আওয়াজ হচ্ছিলো, সেটা তোমরা শুনতে পেতে না। তো তারপরে আমরা খেয়েছিলাম লেবু। তো দেখো, প্রথমেই আমাকে একটা ছোট্ট পিস দিয়েছে, আমি খুব রাগ করেছিলাম বলে আবার একটা পিস দিয়েছিল আমায়। তো বাড়ির জন্য কিনে নিয়ে এসেছিলাম। তো গরম যেহেতু পড়েছিল, ভাজাভুজো কিছু নিইনি, ভালো জিনিসই আমরা কিনেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এদিকে আমি এদিকে বসে বাইরের ভিউ ক্যাপচার করছিলাম। তো প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পর আমরা অনেকটাই চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থানের কাছে। তো এদিকে বাইরের ভিউটা দারুণ লাগছিলো, সেহেতু আমার বৌদি আর মা বসে দেখছিল আর গল্প করছিল। তো আমাদের পাশে দেখতে পাচ্ছ যারা বসেছিল, যে আন্টিরা, তারাও খুব ভালোই ছিল, তারাও বেশ আমাদের সাথে গল্পটা করছিল। তো বাইরের ভিউটা খুবই সুন্দর। তো সামনেই একটা ব্রিজ আসবে, তোমরা যদি ব্রিজটা চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা কোথাকার ব্রিজ বা এই ব্রিজটার নাম কি অবশ্যই জানিও। আমি জানি, বাট তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমরা কেউ চেনো কিনা, তাহলে অবশ্যই জানি। ভিউটা ভালোই ছিল, ক্যামেরার থেকে সেরকম বোঝা যাচ্ছে না, বাট ভালোই ছিল, তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে। তো আসার পর আমরা আমাদের স্টেশনে চলে এসেছিলাম। তো এখানে একটু ক্যামেরাটা হাত পড়ে গেছিলো, সেহেতু বুঝতে পারিনি আর কি, ভিডিও করতে ক্যামেরাতে হাত পড়ে গেছিলো। তো তারপর দেখো ভিউটা কত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। চারিদিকে কলা গাছ। তো কে এই গাছে মোচা হয় শুনেছি, মোচা থোর। তো কারা খেতে ভালোবাসো জানিও। আমার বেশ ভালোই লাগে এই গাছে মোচা থোর এইসব ধরনের জিনিস, বেশ ভালোই লাগে খেতে, আমি বেশ খাই। ঝাল করে রান্না করলে দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। তো এইগুলো দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের স্টেশনের কাছাকাছি। তো স্টেশনে এসে নেমে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এদিকে আমার বৌদি ফোন করেছিল, বৌদি কথা বলছিল, দাদা ফোন করেছিল যে এসেছি কিনা, কারণ সকালে অনেক বেরিয়েছি, তো অনেক সকালে বেরিয়েছি, সেহেতু যে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। এবার আমরা নামবো, নিজে নেমে গেছি। এই যে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড়, সবাই নেমেছে আর কি। ট্রেনের ভিড় কৃষ্ণনগর শিয়ালদা ট্রেন, যেহেতু বিকেলের দিকে ভিড় তো হবেই। তো এদিক থেকে আমরা নেমে ট্রেন থেকে চলে আসছিলাম আমাদের বাড়ির দিকে। তো পায়ের অবস্থা, সারাদিন হেঁটে পা ফুলে পুরো পটল হয়ে গেছে। এখান থেকে আমরা হেঁটে ভেবেছিলাম তো চটি খুলে হাঁটবো, বাট খোয়া টোয়া আছে, যদি কিছু ফুটে যায় সেই সব ভয়ে আর হাঁটলাম না। বাট হাঁটলে হয়তো ভালো হতো, কারণ পায়ে ঠোলা পুড়ে পায়ে প্রচণ্ড ব্যথা ফ্রেন্ডস, কি আর বলবো। এদিকে তো গরমে পাগল হয়ে যাচ্ছি, ভাবতে আসছি যে কখন বাড়ি যাব, কখন স্নান করবো, কখন একটু পাখার তলায় বসে ফ্রিজের ঠান্ডা জল খাবো। তো শেষ পর্যন্ত আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যাওয়ার সময় এদের কুকুরের সাথে দেখা হয়েছিল, আসার সময় কুকুরটা এখানে বসে আছে। মানে কুকুর আমাদের ভিডিওতে আসবে, যে বলছে যে তোমরা একা কেন করবা, আমাদেরও নাও। তো এখানে কারা খেলতে আসো, তারা যদি ভিডিওটা দেখো জানিও। তো এই দেখো কুকুরটা শোয়ার স্টাইলটা কিন্তু দারুণ, আমার বেশ ভালোই লেগেছে। তো তারপরে আমরা দোকান থেকে দুটো ছেলে মেয়ের জন্য স্প্রাইট কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সেখানে আমার বৌদি মাথায় করে নিয়ে স্প্রাইটটা আসছিলো, দেখতেই পাচ্ছ। তো তারপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তো তারপরে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।